আসুন আমরা পরবর্তী শাস্ত্র পাঠ করি মথি 26 অধ্যায় 26 থেকে 29 পদ। মথি 26 অধ্যায় 26 থেকে 29। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময়ে যীশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আর আমি তোমাদিগকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। আমেন। আমরা বসি। যিশু তার পার্থিব জীবনের শেষ সন্ধ্যা কেবল তার শিষ্যদের সঙ্গে নিভৃতে কাটাচ্ছিলেন। দিনটা ছিল তারই শূন্য রুটি পর্বের প্রথম দিন। যিশুর এক বন্ধুর বাড়িতে নিস্তার পর্বের ভোজ পালনের জন্য তারা মিলিত হয়েছে। আর যোহনের 13 অধ্যায় যদি আমরা পাঠ করি, সেখানে আমরা এই ভোজের যে বর্ণনা পাই, সে স্থানটিকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে তা সুসজ্জিত করা হয়েছে এবং পর্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে, এবং সেটা ছিল উপরের একটা বড় কুঠুরি। তারা ভোজে বসেছেন। এখন তারা কিভাবে বসেছেন ধরা হয়ে থাকে এরকম ইউ আকৃতির একটা টেবিল ছিল, যার মধ্যেখানে যিশু বসেছেন ও তার দুপাশে তার শিষ্যরা বসেছে। কিন্তু বসেছে বললে ভুল হবে, কারণ তাদের টেবিল হতো মোটামুটি 1 ফিটের মতো উঁচু। তাই তারা প্রায় মেঝেতে শুয়ে পড়ে, প্রায় হেলান দিয়ে প্রায় শুয়ে পড়ে, পাটা বাইরের দিকে করে বাঁ হাতের কোণের উপর জোর দিয়ে তারা এক হাত দিয়ে খেত। এখন যখন তারা টেবিলের চারিদিকে এইভাবে আসন গ্রহণ করেছে, স্পষ্টত সেখানে তাদের সেবা করার জন্য কোনো দাস বা কৃতদাস ছিল না। আর তাই ভোজন করার জন্য আগে যে তাদের পা ধুতে হবে তা করার জন্য কোনো লোক সেখানে ছিল না। কারণ ইহুদিদের মধ্যে পা ধুইয়ে দেওয়ার কাজটা ছিল অইহুদি কৃতদাসদের জন্য কেবল। তাই যিশু নিজে যখন কোমরে গামছা বেঁধে গামলায় জল ঢেলে শিষ্যদের পা ধুইয়ে দিতে এগিয়ে গেলেন, তখন তারা যথেষ্ট অস্বস্তি ও লজ্জায় পড়েছিল। কেন? কারণ তাদের মধ্যে এমন কোন নতনম্র শিষ্য ছিল না যে এত নিচু মানের কাজ করতে পারে। অর্থাৎ যিশু সেদিন সেই কাজটি করলেন যা তাদের মধ্যে কেউ করতে রাজি ছিলেন না। কিন্তু সেখানেই শেষ নয়। তারপর আমরা দেখতে পাই তিনি খাঁটি প্রেম সম্পর্কে তাদের শিক্ষা দিলেন। খাঁটি প্রেম হলো সর্বদা নত নম্রতায় অন্যদের সেবা করা। তিনি আরো বললেন, এই জগতে মানুষদের কাছে তারা তার শিষ্য বলে পরিচিত হবে কখন? যখন তারা একে অন্যকে এমন সেবার দ্বারা ভালোবাসবে। কিন্তু তারে আরো সতর্ক করে বললেন, এমন ত্যাগ স্বীকারকারী বা সেবামূলক ভালোবাসার যে জীবন তাদের যাপন করতে হবে, যদিও কিন্তু তাদেরই মধ্যে একজন আছে যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে। কিন্তু একই সঙ্গে যিশু তাদেরকে নিশ্চয়তা দিলেন, আশ্বাস দিলেন কি তিনি যদিও ছেড়ে চলে যাচ্ছেন, তারপর সহায় তথা পবিত্র আত্মা আসতে চলেছেন
যিনি তাদেরকে শিক্ষা দেবেন, যিনি তাদেরকে সাক্ষ্যদানে সাহায্য করবেন। এখন এই সমস্ত কথা যখন বলছেন, ভোজ যখন চলছে, অর্থাৎ নিস্তার পর্বের ভোজ, তখন বলা হয়েছে তিনি রুটি নিলেন, আশীর্বাদ করলেন, মানে সে রুটি নিয়ে ধন্যবাদ দিলেন, রুটি ভাঙলেন এবং তারপর তার টেবিলের চারপাশে যে শিষ্যরা বসেছিলেন তিনি তাদের হাতে তুলে দিলেন। আর তখন তারা যিশুর মুখ থেকে যে কথা শুনলেন সেটা কি? ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। ঠিক একইভাবে তারপর তিনি দ্রাক্ষারসের পাত্র হাতে তুলে নিলেন, ওই একইভাবে ধন্যবাদ দিলেন এবং তাদের হাতে তুলে দিলেন। আর তুলে দিয়ে কি বলছেন? তিনি বলছেন ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, কিসের জন্য? পাপ মোচনের জন্য পাতিত হয়, মানে ঝরবে, এবং যতবার তোমরা তা পান করবে আমার শরণার্থে ইহা করিও। এখন যিশুর এই যে নিস্তার পর্বকে প্রভুর ভোজে রূপান্তরিত করার কাজ এবং যিশু সেই প্রভুর ভোজের সঙ্গে যে কথাগুলি বললেন, এগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা এই কথাগুলোর সঙ্গে এত বেশি পরিচিত, মানে যখনই আমাদের মণ্ডলীতে প্রভুর ভোজ পালিত হয় একই তো কথা বলা হয়, আর তাই আমরা হয়তো অনেক সময় এই কথার গভীর অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হই। এখানে আমাকে বা আপনাকে যেটা করতে হবে তা হলো, যিশু যখন এই কথাগুলো বলছেন তখন তিনি তার নিজের মৃত্যু সম্বন্ধে কি চিন্তা করেন, সেই দৃষ্টিকোণকে এখানে প্রকাশ করেছেন, সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। কারণ যে রুটি ও দ্রাক্ষারস নিয়ে তিনি যা করলেন বা তাদের বিষয় বললেন, তার দ্বারা তিনি আসলে কি তার মৃত্যুর দ্বারা যে ঘটনা বাস্তবায়িত হতে চলেছে তা বাস্তবায়িত হওয়ার আগে তার মৃত্যুর অর্থ কি, তার মৃত্যুর উদ্দেশ্য কি, তা তিনি এই সমস্ত ক্ষমতাপূর্ণ কথার দ্বারা ব্যাখ্যা করেছেন। তার মৃত্যু সাধারণ মৃত্যু নয়, সেই মৃত্যু কি, তার অর্থ কি, তার উদ্দেশ্য কি, তা তিনি এটা একটা বলতে পারি দৃশ্যগ্রাহ্য দৃষ্টান্ত, চোখে দেখা যায় এমন দৃষ্টান্ত, কথায় বলা নয়, চোখে দেখা যায় এমন দৃষ্টান্তের দ্বারা তাদের সামনে উপস্থাপিত করলেন। আর এর দ্বারা তিনি তাদেরকে সেদিন কি শিক্ষা দিয়েছিলেন, আসুন একটা একটা করে উপলব্ধি করি। আমরা তিনটে শিক্ষাকে উপলব্ধি করব। প্রথম শিক্ষাটি হলো মৃত্যু যে তার জীবনে একেবারে কেন্দ্রীয় বিষয়, সেই মৃত্যুর কেন্দ্রিকতা সম্পর্কে তিনি শিক্ষা দিয়েছেন। খুব ভাবগম্ভীর পরিবেশে এবং সুচিন্তিত ভাবে তাদের সঙ্গে সেই শেষ সন্ধ্যায় তিনি নিজের স্মৃতিসভার বিষয় শিষ্যদেরকে বলছেন। স্মৃতিসভা বা স্মরণ সভা কি আমরা জানি তো? যখন কেউ মারা যায় তখন আমরা কি করি? মৃত্যুর পর তার স্মৃতিসভা করি, তার স্মরণ সভা করি। এখানে যিশু তার সেই স্মৃতি সভার কথা বলছেন, তার সেই স্মরণ সভার কথা বলছেন বা নির্দেশ করছেন। এবং এটি কেবল একবারের জন্য যে স্মরণ করা হবে বা স্মরণ সভা হবে তা নয়। তিনি বলছেন কি এটি নিয়মিত ভাবে তাদেরকে পালন করতে হবে, মানে নিয়মিত ভাবে এই ভোজ এবং এই সভা তাদেরকে পালন করতে হবে। এবং তিনি তাদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন কি তারা যেন বারংবার তা পালন করে। তাই বলছেন কি আমার শরণার্থে ইহা করিও। তাদের কি করতে হবে? কি করতে হবে? তিনি যা করেছেন তাকে নকল করতে হবে। তার সেই কথা, তার সেই কাজ দুটোরই নকল করতে হবে, অনুরূপ ভাবে করতে হবে। অর্থাৎ তারা রুটি নেবে, রুটি ভাঙবে, ঈশ্বরকে ধন্যবাদ দেবে এবং তাদেরকে চিহ্নিত করবে সেগুলি কি, এবং সেই রুটি ও দ্রাক্ষারস তারপরে কি করবে? তারা নিজেদের মধ্যে ভাগ করে খাবে। এখন প্রশ্ন হলো সেই রুটি ও দ্রাক্ষারস কিসের চিহ্ন? তিনি যে কথা বলেছিলেন
সেই কথাই তাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করে বলতে হবে। রুটির বিষয়ে তিনি কি বলেছেন? এ আমার শরীর, এ তোমাদের জন্য দেওয়া যায়, মানে দত্ত। দ্রাক্ষারসের বিষয়ে কি বলেছেন? এ আমার রক্ত, যা তোমাদের জন্য পাতিত হয়, তোমাদের জন্য ঝরে। অর্থাৎ উভয় উপাদানের দ্বারা তার মাংসকে দেওয়া এবং তার রক্তকে ঝরানো, তার শরীরকে দেওয়া এবং তার রক্তকে ঝরানোকে নির্দেশ করছে। মানে কি? এই দুটোর দ্বারাই কাকে নির্দেশ করছে? তার মৃত্যুকে নির্দেশ করছে। এখন তিনি যখন বলছেন ইহা আমার শরীর, এই রুটিকে দেখিয়ে যখন বলছে সেই রুটিটা কিসের প্রতীক? তার শরীরের প্রতীক। আচ্ছা, এটা কোন শরীর? যে শরীর যিশু সেখানে তাদের মধ্যে বসে আছেন সেই শরীর কি? না, সেই শরীর নয়। কেন? তিনি কি বলছেন? এটা হচ্ছে সেই শরীর, যে শরীর তোমাদের জন্য দেওয়া হবে। যার অর্থ কি? যা মৃত্যুর দ্বারা সেই ক্রুশের উপর তিনি উৎসর্গ করতে চলেছেন, মরতে চলেছেন যে শরীর। একইভাবে তিনি যখন বলছেন এই দ্রাক্ষারসের পানপাত্র হাতে নিয়ে এ আমার রক্ত, তার কোন রক্ত? তার ধমনীতে যে রক্ত বইছিল সেই রক্ত কি? না, তার পরিবর্তে সেই রক্ত যা ক্রুশের উপর তার মৃত্যুর দ্বারা পাতিত হতে চলেছে, ঝরতে চলেছে, সেই রক্তকে নির্দেশ করা হয়েছে। এবং আরো একটা লক্ষণীয় বিষয় হলো এখানে যিশু তাকে স্মরণ করবার জন্য যে সংস্কার পালন করতে বলছেন, সে সংস্কারটা তার জন্মের সঙ্গে সম্পর্কিত নয়, তার জীবনের সঙ্গেও সম্পর্ক, যে জীবন যাপন করেছিলেন তার সঙ্গেও নয়, তার শিক্ষার সঙ্গেও নয়, তার কোনো কথা নয়, তার কোনো কাজ নয়। কিন্তু তার কাকে স্মরণ করতে বলছেন? তার মৃত্যুকে। এই যে দেহ, এই যে রক্ত, তার দ্বারা কাকে? তার মৃত্যুকে স্মরণ করতে কাকে বলছেন? তার জন্মকে স্মরণ করতে নয়, তার জীবনকে নয়, কথাকে নয়, কাজকে নয়, কিন্তু তার মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। তারপর আমরা কি বুঝতে পারছি? এর থেকে স্পষ্ট তার মৃত্যু ছিল কতখানি কেন্দ্রীয়, গুরুত্ব, তাৎপর্যপূর্ণ বিষয়। তার মৃত্যুর গুরুত্ব কতখানি, সমস্ত বিষয়ের ঊর্ধ্বে তার মৃত্যুর দ্বারা আমরা যেন তাকে স্মরণ করি, তার অন্য কিছুর দ্বারা নয়। তিনি অনেক অলৌকিক কাজ করেছেন, তিনি অনেক অন্ধকে চক্ষু দিয়েছেন, মৃতকে জীবন দিয়েছেন, সেগুলোর দ্বারা তাকে স্মরণ করতে বলছেন না। তিনি শয়তানের বিরুদ্ধে পরীক্ষায় জয়লাভ করেছেন, তা তিনি স্মরণ করতে বলছেন না। তিনি অনেক সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, তা তিনি স্মরণ করতে বলছেন না। তিনি কি স্মরণ করতে বলছেন? তার মৃত্যুকে। আর এর থেকে আমরা যেটা শিখি, সেটা উপলব্ধি করি, সেটা কি? ক্রুশ যদি আমাদের ধর্মের কেন্দ্রীয় বিষয় না হয়, আমাদের ধর্ম যিশুর ধর্ম নয়। আমাদের ধর্মে যদি অনেক কিছু বলা হয়, সুস্থ হও, এই হোক, এই কর, এই পাবে, এই পাবে, সেটা যিশুর ধর্ম নয়। যিশুর ধর্মের কেন্দ্রীয় বিষয় হলো ক্রুশ। তিনি নিজে তার ক্রুশকে স্মরণ করতে পেরেছেন, অন্য কিছুকে নয়। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই, সেটা হলো যিশুর মৃত্যুর উদ্দেশ্য এই কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে। মথি বলুন বা পৌলের লেখা প্রথম করিন্থীয় বলুন, উভয় ক্ষেত্রে পানপাত্র সম্বন্ধে যিশুর কথা কেবল যে তার রক্তকে নির্দেশ করে তা নয়, কিন্তু তার রক্তের সঙ্গে কাকে সম্পর্কিত করা হয়েছে? কি বলছে? কি এই রক্ত কি? নতুন নিয়মের রক্ত। নিয়ম মানে হচ্ছে চুক্তি, নিউ কভেনেন্ট, নতুন চুক্তির রক্ত। আর মথি আরো যোগ করে বলছেন কি, এই নতুন নিয়মের রক্ত কি? যা পাপ মোচনের জন্য পাতিত হয়। পাপ মোচন মানে কি? পাপ ক্ষমার জন্য ঝরার প্রয়োজন ছিল, সেই জন্য তা পাতিত হবে। এখানে যে বিস্ময়কর দিকটি আমরা দেখতে পাই, সেটা হলো যিশুর মৃত্যুতে যে রক্ত ঝরেছিল, তার মাধ্যমে ঈশ্বর
এবং তার প্রজাদের মধ্যে নতুন চুক্তি স্থাপিত হয়েছে। যিশুর রক্ত যদি পাতিত না হতো তার প্রজাদের জন্য, তাদের পাপ মোচনের জন্য, ঈশ্বর এবং তার প্রজাদের মধ্যে যে বিচ্ছিন্নতা ছিল তাদের মধ্যে সম্মিলনের, নতুন চুক্তির কোনো সম্ভাবনা ছিল না। এই উভয়ের মধ্যে চুক্তি স্থাপনের এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। এ হলো ঈশ্বরের অনেক প্রতিজ্ঞা আছে পুরাতন নিয়মে, তাদের মধ্যে অন্যতম একটি মহান প্রতিজ্ঞা, সেটা কি? তিনি পাপীদের পাপ ক্ষমা করবেন। সেই প্রতিজ্ঞার পূর্ণতা কেন? এখানে যে চুক্তির কথা বলছে, এই যে চুক্তির রক্ত, এটাকে আমরা বুঝবার চেষ্টা করি। এই চুক্তির রক্ত মানেটা কি? আমরা জানি যিশুর জন্মের প্রায় 2000 বছর পূর্বে অব্রাহাম এই পৃথিবীর মাটিতে ছিলেন, আর ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন এবং তার সঙ্গে চুক্তিতে প্রবেশ করেছিলেন, এবং তাকে তিনি সেই উত্তম ভূমি দেবেন বলে এবং অসংখ্য বংশধর দেবেন বলে তাকে আশীর্বাদ করেছিলেন সেই চুক্তির প্রতিজ্ঞা হিসাবে। এবং তারপর আমরা জানি সেই ইসরায়েলের বংশধর এসেছে, ইসাহাক এসেছে, যাকব এসেছে, তার 12 ছেলে এসেছে, ইসরায়েল। তারা গেছে মিশরে, দাসত্ব ভোগ করেছে 400 বছর ধরে, উদ্ধার পেয়েছে, ফিরে এসেছে। তারপরে মোশির নেতৃত্বে তারা যখন সিনাই পর্বতে এসে উপস্থিত হয়েছিল, তখন ঈশ্বর সেই চুক্তি, আব্রাহামের সঙ্গে যে চুক্তি করেছিলেন, সেই চুক্তির নবীকরণ করেছিলেন এবং ঈশ্বর তাদের কাছে দিব্যি করেছিলেন কি? তিনি তাদের ঈশ্বর হবেন এবং তারা তার প্রজা হবে। এবং এই যে চুক্তি সাধিত হয়েছিল তা কিসের দ্বারা? রক্ত প্রক্ষণের মাধ্যমে, যা মোশি করেছিল। আমরা যদি যাত্রা পুস্তক 24:8 দেখি, বলা হয়েছে পরে মোশি সেই রক্ত লইয়া, সেই পশু যা উৎসর্গ করা হয়েছে, লোকদের উপরে প্রক্ষেপ করিয়া কহিলেন, দেখো এ সেই নিয়মের রক্ত যা সদাপ্রভু তোমাদের সহিত এই সকল বাক্য সম্বন্ধে স্থির করিয়াছেন। যার অর্থ ঈশ্বর সেই রক্ত প্রক্ষেপণের মাধ্যমে, ঈশ্বর এবং তার প্রজাদের মাধ্যমে এই চুক্তি নবীকরণ করলেন। এবং এরপর কয়েকশো বছর পেরিয়ে গেছে, যখন ঈশ্বরের প্রজারা ঈশ্বরকে ত্যাগ করেছে, সেই চুক্তি ভঙ্গ করেছে এবং তার দ্বারা তারা তাদের নিজেদের উপর ঈশ্বরের বিচারকে অবশ্যম্ভাবী করে তুলেছিল। অবশেষে 7ম খ্রিস্টপূর্বাব্দে, মানে যিশুর জন্মের প্রায় 700 বছর আগে, আমরা জিরোমীয় ভাববাদীকে দেখতে পাই। সেই জিরোমীয় ভাববাদী কি ঘোষণা করেন? তিনি ঘোষণা করেন 31-31 পদে, সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। কিরকম নিয়ম? বলছে, মিশর দেশ হইতে তাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জনিব, তাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়, আমি তাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, কি? ইহা সদাপ্রভু বলেন, আমি তাদের অন্তরে আমার ব্যবস্থা দেব, তাদের হৃদয়ে তা লিখবো, সেই ব্যবস্থা। আমি তাদের ঈশ্বর হব, তারা আমার প্রজা হবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা একজন আরেকজন প্রতিবেশীকে বা আপনার ভ্রাতাকে শিক্ষা দেবে না, কারণ তারা ক্ষুদ্র হোক কি মহান, সকলেই আমাকে জানবে। ইয়া সদাপ্রভু কহেন, কেননা আমি তাদের অপরাধ ক্ষমা করব, কারণ আমি তাদের অপরাধ ক্ষমা করব, তাদের পাপ আর স্মরণে আনব না। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে এই যে ভাববাণী তিনি করেছিলেন, তারও পর প্রায় 600 বছর পেরিয়ে গেছে, কিন্তু ইসরায়েলিরা নীরবে অপেক্ষা করছিল সেই চুক্তি, সেই নতুন চুক্তি, যার মাধ্যমে তিনি পুনরায় ঈশ্বর এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি করবেন, তাদেরকে তার পূজা করবেন, তিনি তাদের ঈশ্বর হবেন, তাদের পাপ অপরাধ ক্ষমা করবেন, তাদের পাপ আর স্মরণে আনবেন না, তার প্রতিজ্ঞা, সেই পূর্ণতার জন্য তারা অপেক্ষায় ছিল, নীরবে অপেক্ষা করেছে। যত দিন গড়িয়েছে তাদের সেই আশা আকাঙ্ক্ষা তত বৃদ্ধি পেয়েছে। এমনই একটি সন্ধ্যায়, 600 বছর পেরিয়ে গেছে, জেরুসালেমের একটি উপরের কুঠরিতে গালিলের এক গেঁয়ো মানুষ, ব্যবসায় ছুতোর মিস্ত্রি, বৃত্তিতে প্রচারক, কি বলছেন?
তার শিশুদেরকে, বলছে এই নতুন চুক্তি, আমার রক্তে এই নতুন চুক্তি যা চিরমীয় ভাবাদির দ্বারা উক্ত হয়েছিল তা স্থাপিত হতে চলেছে। আর এই চুক্তির নিঃশর্ত আশীর্বাদ হিসাবে যে পাপ মোচনে, পাপ থেকে ক্ষমার প্রতিজ্ঞা করা হয়েছিল, সেই পাপ ক্ষমা এখন সহজলভ্য হতে চলেছে। আর এই চুক্তিতে মুদ্রাঙ্কিত করার জন্য, সেই ক্ষমা অর্জন করার জন্য যে নৈবেদ্য উৎসর্গের প্রয়োজন ছিল, তা আমার মৃত্যুতে, আমার রক্তপাতের মাধ্যমে সাধিত হতে চলেছে। অর্থাৎ যিশু বলছে, সেই চিরমীয় ভাবাদের মাধ্যমে যে প্রতিজ্ঞা করা হয়েছে, যে নতুন চুক্তির কথা বলেছে, আগামী দিনে ঘটতে চলেছে। ঈশ্বর তার প্রজাদের অপরাধ ক্ষমা করবেন, তাদের পাপ আর স্মরণে আনবেন না। তার জন্য যে বলি উৎসর্গের প্রয়োজন ছিল, আমি সেই বলি হিসেবে উৎসর্গিত হতে চলেছি। তার দ্বারা আমি ঈশ্বরের সন্তানদের সঙ্গে ঈশ্বরের সম্মিলন ঘটাতে চলেছি। এ হলো যিশুর নিজের মৃত্যু সম্পর্কে নিজের দৃষ্টিকোণ। তিনি তার মৃত্যুকে কিভাবে দেখেছেন? যিশুর মৃত্যু হলো ঈশ্বর নির্ধারিত সেই নৈবেদ্য, যার দ্বারা সেই সমস্ত ক্ষমার প্রতিজ্ঞার চুক্তি, নতুন চুক্তি স্থাপিত হতে চলেছে। অর্থাৎ তিনি মরতে চলেছেন এবং তার দ্বারা তিনি ঈশ্বরের সঙ্গে নতুন চুক্তির সম্পর্কে তার সন্তান আমাদেরকে আনতে চলেছেন। এখন যিশু যখন বলছেন, ইহা আমার শরীর যা তোমাদের জন্য দেওয়া হলো, তিনি যখন বলছেন এই রক্ত নতুন নিয়মের রক্ত যা তোমাদের জন্য পাতিত হয়েছে, পাপ মোচনের রক্ত, তার থেকে তৃতীয় যে শিক্ষাটা আমরা পাই তা হলো, এর দ্বারা যিশু শিক্ষা দিচ্ছিলেন ব্যক্তিগতভাবে তার মৃত্যু গ্রহণ করার প্রয়োজনীয়তা। আমরা যদি সেই সন্ধ্যার ঘটনাকে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার জীবনে যে মৃত্যু আসতে চলেছে তার সঙ্গে একটু মিলিয়ে দেখি, তাহলে উপলব্ধি করি এটা যেন কয়েক ঘন্টা পরে যে মৃত্যু তার ক্রুশের উপর ঘটতে চলেছে, সেই ঘটনারই একটা নাটকীয় উপস্থাপন। এই নিস্তার পর্বের ভোজ যা পালন হচ্ছে তিনি তার শিষ্যদের সঙ্গে করছেন। কিন্তু এটা যদি একটা নাটকীয় উপস্থাপন হয়, তাহলে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, এই নাটকে যে কেবল একজন অভিনেতা আর বাকি যে 7 জন রয়েছে তারা দর্শক, তাই কি না? যিশুর সঙ্গে এখানে এই 12 জন শিষ্যকেও অংশগ্রহণ করতে হয়েছে ব্যক্তিগতভাবে। একথা সত্যি, যিশু নিজে রুটি নিয়েছেন, তিনি রুটি ভেঙেছেন, ধন্যবাদ দিয়েছেন এবং তার ব্যাখ্যা করেছেন, তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা, এবং তিনি তা তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। এগুলো কে করেছেন? যিশু একা করেছেন। কিন্তু এবং তারপরে তিনি কি করেছেন? দ্রাক্ষারসের পাত্র গ্রহণ করেছেন, আশীর্বাদ করেছেন এবং তার তাৎপর্য ব্যাখ্যা করেছেন। কিন্তু এই সময় তিনি যখন রুটি তাদেরকে দিয়েছেন বা পান পাত্র তাদের হাতে তুলে দিয়েছেন, তখন যে শিষ্যরা দর্শক ছিলেন তা নয়, তারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছেন। যিশুর কথা তারা সবাই উপলব্ধি করেছেন। যেমন রুটিকে ভাঙা যথেষ্ট ছিল না, সেই দ্রাক্ষারস ঢালাটাও যথেষ্ট ছিল না। কিসের প্রয়োজন ছিল? তাদেরকে সেই রুটি খেতে হয়েছে, তাদেরকে সেই দ্রাক্ষারস পান করতে হয়েছে। ঠিক একইভাবে যখন আমরা এই যিশুর মৃত্যুকে চিন্তা করছি, এটা হচ্ছে এমন একটা বিষয়, আমরা যদি সেই মৃত্যুর আশীর্বাদ গ্রহণ করতে চাই, আমাদেরকে ব্যক্তিগতভাবে তাতে অংশগ্রহণ করতে হবে। এখানে ভোজন বা পান বলতে যীশু খ্রিস্টকে সেই ক্রুশে হত পরিত্রাতা হিসাবে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে, হৃদয়ে গ্রহণ করতে হবে। আমরা যদি এর আগের ঘটনা একটা চিন্তা করি, যিশু যখন 5000 লোককে খাইয়েছিলেন, তাদেরকে খাওয়ানোর পর যিশু যখন তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন, তখন কি বলেছিলেন জানেন? তিনি বলছেন, যিশু তাদের বললেন,
সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, আমি তাকে শেষ দিনে উঠাবো। এখন এই ঘটনার প্রেক্ষিতে যিশু সেদিনের কথা, অর্থাৎ সেই শেষ ভোজের দিনের কথা, এই দিনে উপরের কুঠিতে যিশুর যে কাজ একই সত্যের পক্ষে সাক্ষ্য দেয়। তিনি বলছেন কি, যদি তোমরা আমার মাংস না খাও, যদি তোমরা আমরা রক্ত পান না করো, তোমাদের কোনো জীবন নেই, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। অর্থাৎ মৃত্যুতে তার যে দেহ, তার যে রক্ত তিনি দান করতে চলেছেন, সেই মৃত্যুর আশীর্বাদকে যদি আমাদের নিজেদের অধিকার করতে হয়, তাহলে আমাদের কি তাতে বিশ্বাস এবং গ্রহণ করতে হবে। তিনি মৃত্যুতে তার দেহ দান করেছেন, রক্ত দিয়েছেন এক কথা, আর সেই মৃত্যুর আশীর্বাদকে আমাদের নিজেদের অধিকার করা হচ্ছে অন্য কথা। দুটো সম্পূর্ণ আলাদা। তার কারণটা হচ্ছে অনেক সময় আমরা এমন কথা মনে করি, ও যেহেতু খ্রিস্ট মারা গেছেন, তিনি আমাদের পাপের জন্য মরেছেন, আর তাই কি সবাই পাপ থেকে ক্ষমা পাবে। না, তা নয়। যখন কোনো ব্যক্তি বা কাউকে আমরা বলি যে খ্রিস্ট আমাদের জন্য মরেছেন, অনেকেই আছে খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেছে, তারা চিৎকার করে বলে, হ্যাঁ আমার জানা আছে। অনেকটা এমন ঢঙে এই উত্তর দেয় সে, মানে যে সকলে জানে। ভাবটা কি, সেই ঘটনা বা সেই ঘটনা সম্বন্ধে আমার যদি জ্ঞান থাকে, আমি পাপের ক্ষমা পেয়ে গেছি। না, যিশু মরেছেন আমাদের পাপের জন্য, এই জানাটা, এই জ্ঞানটা আমাদেরকে পাপের ক্ষমা দেয় না। পরিবর্তে তার সেই উপহার, আমাদের ভালো লাগুক বা না লাগুক, ঈশ্বর যে আমাদের উপর চাপিয়ে দেন তা নয়। তাই বিশ্বাসে সেই উপহারকে আমাদেরকে গ্রহণ করতে হয়। আর তাই প্রভুর ভোজে সেই ঐশ্বরিক উপহারকে যা যিশু তার শিষ্যদের কাছে উপস্থিত করেছিলেন, মানুষ আমাদেরকে তা গ্রহণ করতে হবে। তাই তার দেহে ও তার রক্তে আমাদের অংশগ্রহণ বা সহভাগিতা আশা করা হয়েছে, যেটা প্রথম করিন্থীয় 10:16 স্পষ্ট করে বলা হয়েছে। তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? যে বিষয়টা দেখলাম তা হলো কি, যিশু নিজের বিষয়, তার কাজের বিষয়, তার মৃত্যু কেন্দ্রিক বিষয় হিসাবে চিন্তা করেছিলেন। তিনি আরো চেয়েছেন যে তা যেন আমাদেরও কেন্দ্রীয় বিষয় হয়। ক্রুশকে বাদ দিয়ে খ্রিস্ট ধর্ম হতে পারে না। দ্বিতীয়ত, তিনি যে নতুন চুক্তি স্থাপন করার কথা বলেছেন, সেই চুক্তির প্রতিজ্ঞাত ক্ষমা অর্জন যখন ঘটেছিল, কখন ঘটেছিল না, যখন তিনি সেই চুক্তি স্থাপন করেছিলেন। কিন্তু সেই চুক্তি আশীর্বাদ বা উপকার যদি আমাদেরকে গ্রহণ করতে হয়, আমাদেরকে ব্যক্তিগতভাবে তাতে অংশগ্রহণ করতে হবে। এ কথার অর্থ কি? যিশু যখন প্রভুর ভোজ স্থাপন করেছিলেন এবং বলছে আমার শরণার্থে ইহা করিও, তার মানে কি, এই তোরা আমাকে ভুলে যাস না, মনে রাখিস, হ্যাঁ, এমন হালকা কথা নয়। এ হলো প্রচুর আধ্যাত্মিক তাৎপর্য ও গুরুত্বের অধিকারী কথা, যে কারণে প্রভুর ভোজ আমাদের হৃদয়ে আরো ছাপ ফেলে। সেটা হচ্ছে এই প্রভুর ভোজটা কখন ঘটেছিল, কোন দিনে ঘটেছিল। বাইবেল কি বলে? নিস্তার পর্বের দিনে। এর আগে আমরা দেখেছি যে যিশু তার মৃত্যুকে পুরাতন নিয়মের নৈবেদ্য হিসাবে বর্ণনা করেছেন বা ঘোষণা করেছেন বা চিন্তা করেছেন। কিন্তু পুরাতন নিয়মের কোন নৈবেদ্যের কথা তিনি চিন্তা করছিলেন?
যাত্রা পুস্তক যদি 24 অধ্যায়ের কথা চিন্তা করি, সিনয় পর্বতে যে নৈবেদ্য উৎসর্গ করা হয়েছিল তাই কি না, পরিবর্তে যাত্রা পুস্তক 12 অধ্যায় যে নিস্তার পর্বের নৈবেদ্যকে বর্ণনা করা হয়েছে। যখন ইসরায়েল ঈশ্বরের প্রজারা মিশর থেকে, দাসত্ব থেকে উদ্ধার পেয়েছিল, তাকে স্মরণ করে তারা বাৎসরিক উৎসব পালন করত, যে নিস্তার পর্ব, সেই চুক্তি কথা আমরা চিন্তা করব। কিন্তু এটা কোন দিনে ঘটেছিল? যিশু যখন এই বৃহস্পতিবার সন্ধ্যায় শিষ্যদের সঙ্গে এই নিস্তার পর্ব বা প্রভুর ভোজে অংশগ্রহণ করেছিলেন, সেটা কোন দিনে ঘটেছিল? আমরা যদি মথি, মার্ক, লুক এই 3টে সুসমাচার পাঠ করি, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু বুঝবার চেষ্টা করি। পাঠ করলে আমরা দেখতে পাই যে বৃহস্পতিবারে এই শেষ ভোজ পালন করা হয়েছে, এবং সেই দিনটাকে মথি, মার্ক, লুক 3জনেই কি বলছে? নিস্তার পর্বের ভোজ বা নিস্তার পর্ব তিনি পালন করেছেন। অর্থাৎ নিস্তার পর্বের মেষ উৎসর্গকরণ করা হয়েছে সেদিন, আর সেদিন সন্ধ্যাবেলায় তিনি তাদের সঙ্গে সেই ভোজে অংশগ্রহণ করেছিলেন। তার কারণ যিশুর শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করছে, এই মথি, মার্ক, লুকে আমরা দেখতে পাচ্ছি, আমরা কোথায় গিয়ে নিস্তার পর্বের ভোজ পালন করব বা প্রস্তুত নেব? যিশু নিজেও একে নিস্তার পর্বের ভোজ বলেছিলেন। কিন্তু সমস্যাটা, যোহনের সুসমাচার যখন আমরা পাঠ করি, তখন কিন্তু মনে হয় যে বৃহস্পতিবার নয়, নিস্তার পর্বটা ছিল কোন দিন? শুক্রবার দিন। কারণ যিশুকে যখন নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার দিন সকালে পিলাতের সেই প্রাসাদে, তখন বলা হচ্ছে সেই ধর্মীয় যাজকরা বা কি বলে ধর্মীয় নেতারা তার প্রাসাদের মধ্যে, এই তিনি একজন তো অইহুদি, তার প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন না। কেন? ভিতরে প্রবেশ করলে কি হবে? তারা অশুচি হবে। কেন? কারণটা বলছি কি, অশুচির সমস্যাটা কি? অশুচি হলে তারা নিস্তার পর্বে অংশগ্রহণ করতে পারবে না। যার অর্থ কি, যিশু যখন ক্রুশে ঝুলছেন তখন নিস্তার পর্বের মেষ বলিকৃত হচ্ছে, আর খাওয়াটা হবে কখন? সেদিন সন্ধ্যা, মানে শুক্রবার সূর্যাস্তের পর। তাহলে বৃহস্পতিবার দিন নিস্তার পর্ব ছিল নাকি শুক্রবার দিন নিস্তার পর্ব ছিল? আমরা খুব দ্বিধায় পড়ি কোনটা ঠিক। এই বিষয়ে উত্তর দিতে একজন ঈশ্বরতাত্ত্বিক একটু আমাদেরকে সাহায্য করেছেন। তার নাম ইহোয়াকিম এরামিয়াস। তিনি বলছেন এই নিস্তার পর্ব কোন দিন ছিল এ বিষয়ে ফরিসিরা একটা ক্যালেন্ডার অনুসরণ করত, আর সদ্দুকিরা আর অন্য একটা ক্যালেন্ডার ফলো করত। আর এই দুটো ক্যালেন্ডারের মধ্যে নিস্তার পর্বের দিনের পার্থক্যটা একদিনের ছিল। ধরা যেতে পারে ফরিসিরা হয়তো বা সদ্দুকিরা হয়তো বৃহস্পতিবার দিন, আর সদ্দুকিরা তার পরের দিন শনিবার দিন করেছিল। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় যে কারণটির কথা বলছে সেটা হচ্ছে কি, তীর্থযাত্রীদের সংখ্যা এত বেশি হয়েছিল সেদিন। কেন? নিস্তার পর্ব পালন করতে শুধুমাত্র ইসরায়েল নয়, বাইরে যত ইহুদিরা থাকতো সবাই আসতো, লক্ষাধিক। আর তাই একদিনে এত মেষকে হত্যা করাটা কঠিন কাজ ছিল। তাই বলা হয়ে থাকে গালিলীয়রা বৃহস্পতিবার দিন নিস্তার পর্ব পালন করেছে, মেষ হত্যা করেছে, আর কারা? জিহুদার যারা অধিবাসী ছিল সেই অঞ্চলের অধিবাসীরা শুক্রবার দিন নিস্তার পর্ব পালন করেছিল। যাই হোক, এখন আমরা যেটা একটু আগে যে 3টে শিক্ষা আমরা পেয়েছিলাম ভালো করে চিন্তা করি, এবং সেটা কিন্তু এই নিস্তার পর্বের প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে এই যিশুর এই নিস্তার পর্ব পালন বা শেষ ভোজ পালনটার গুরুত্বটা আরো গভীরভাবে আমরা উপলব্ধি করতে পারি। তার কারণ হচ্ছে তিনি তার ভোজ নিস্তার পর্বের দিনে স্থাপন করছেন, এবং তার ফলস্বরূপ তিনি নিস্তার পর্বকে প্রতিস্থাপিত করে এই প্রভুর ভোজকে স্থাপন করছেন। কেন? তিনি যখন রুটি নিচ্ছেন বা দ্রাক্ষারস দিচ্ছেন তার শিষ্যদের হাতে, তিনি কি বলছেন? এ হলো আমার শরীর, এ হলো আমার রক্ত, যা আমার শরণার্থে করো। যেমন কিনা যখন নিস্তার পর্ব পালন করা হতো তখন কি বলা হতো? এ হলো সেই দুর্ভোগের রুটি যা মিশর ত্যাগ করার সময় তোমাদের পূর্বপুরুষরা খেয়েছিল। এ হচ্ছে সেই দুর্ভোগের রুটি। যিশু বলছে কি, এ হলো আমার শরীর, এ হলো আমার রক্ত। একই ঢঙে একইভাবে তিনি তা বর্ণনা করেছেন।
অর্থাৎ এটি তার নিজের মৃত্যু সম্পর্কে যিশুর চিন্তাকে আরো পরিষ্কার করে আমাদের কাছে তুলে ধরে। অর্থাৎ সেই হত্যাকাণ্ড ঘটার পূর্বে তিনি চিন্তা করেছিলেন যে তার মাংস এবং রুটিকে পৃথক করা হবে। অন্যভাবে বলা যায় তিনি জানতেন যে তিনি নিজেকে নৈবেদ্য হিসাবে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে চলেছেন। তাই যিশু নিজেকে স্বয়ং নিস্তার পর্বের মেষ বলেছেন। আর তাই এই দৃষ্টান্তের অর্থ হলো নিস্তার পর্বের প্রকৃত মেষ হিসাবে আমি মৃত্যুর উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমরা জানি মিশর থেকে উদ্ধারের সময় যখন প্রথম নিস্তার পর্ব পালিত হয়েছিল তখন কি ঘটনা ঘটেছিল? যে পরিবার থেকে একটি মেষকে হত্যা করা হয়েছিল এবং তার রক্ত সেই দরজায় লাগানো হয়েছিল, সেই পরিবারের প্রথম সন্তান বেঁচে ছিল, মারা যায়নি, নিস্তার পেয়েছিল। কিন্তু সেই সমস্ত মিশরীয়দের পরিবারে যা করা হয়নি, মেষ হত্যা করা হয়নি এবং সেই রক্ত লাগানো হয়নি, তারা রক্ষা পায়নি। এখন মিশরের প্রথম নিস্তার পর্বে প্রতি পরিবারের প্রথম সন্তানের পরিবর্তে সেই নিস্তার পর্বের মেষ যেমন বলীকৃত হয়েছিল, যিশু যখন সেই নিস্তার পর্বে এই প্রভুর ভোজ বা শেষ ভোজ পালন করছেন, তখন তার মাধ্যমে একইভাবে তিনি নির্দেশ করছেন কি সেই মেষ শাবকের ন্যায়, যে মেষ শাবকের রক্তের দ্বারা তারা সেদিন রক্ষা পেয়েছিল, তিনি মেষ শাবক হয়ে নিজেকে উৎসর্গ করতে চলেছেন যেন তারা রক্ষা পায়। কিন্তু যদি রক্ষা পেতে হয় তাদেরকে কি করতে হবে? সেই মেষের মাংস খেতে হবে এবং সেই মেষের রক্ত দরজায় লাগাতে হবে। তাই নিস্তার পর্বের প্রেক্ষাপটে যখন তিনি এই শেষ ভোজ পালন করেছিলেন, তা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে তিনি যে শুধু নিজেকে উৎসর্গ করেছেন না তাই আমরা পাপের ক্ষমা পেয়ে গেছি তা নয়। যিশু আমাদের পাপের জন্য মরেছেন তাই আমি পাপের ক্ষমা পেয়ে গেছি তা নয়। তিনি আমার পাপের জন্য মরেছেন, তার জন্য তাকে আমরা যেন সেই খুশি হত ঈশ্বরের মেষশাবক হিসাবে বিশ্বাস করি, গ্রহণ করি, তবে আমরা তার সেই উৎসর্গকরণের আশীর্বাদ আমাদের জীবনে ভোগ করতে পারব। আসুন আরো একটা গান করি।